গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। তো আমি সুস্মিতা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে তোমার 8:15। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলায় না ঘুম থেকে উঠেই আগে মশারিটা বাইরে বের করে দিলাম। তো এই মশারিটা না অনেকটাই ফুটো ফুটো হয়ে গেছে আর সেলাইও খুলে গেছে। তো ভাবলাম মশারিটাকে একেবারে কেচে তুলে দেব। আর একটা আগে থেকেই নতুন মশারি কিনে রেখেছি, তো বেশ মাস 2-3 হয়ে গেল। তো সেটাই বের করব, তার আগে একটুখানি মেশিনে ধরে নেব। তো যাই হোক, এখানে দেখো ড্রাই ফ্রুটসগুলো আমি একটু রেডি করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে আর ওকে যদি না দিই তো নিজে থেকে নিয়েও খাবে না। তো সেই কারণে তো তারপরে এখানে মিষ্টির জন্য দেখো কয়েকটা চকলেট এনেছে। তো এইভাবে না ও প্রতিদিনই বাটিতে করে বের করে খায়। তো ভাবলাম আজকে যখন ক্যামেরা অন করেছি তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা যাক, তো সেটাই। তো তার সঙ্গে ছিল একটা ওরিও বিস্কুটও। তো তারপরে চলে এসেছি আমার ঘরের কাজকর্মে। তো বাইরের কাজগুলো না সকালের সমস্ত কিছুই আমার আজ কমপ্লিট করে নিয়েছি। তো ভেবেছি আমার ঘরটা আজকে সব কিছুর পরেই করব ঘরের কাজগুলো, কারণ ঘরে একটা বিশেষ কাজ আছে। বিশেষ কাজ বলতে ওই ঝাড়া মোছাই পরিষ্কার করানো। তো যাই হোক, তোমাদের দাদাভাই আজকে তো সকাল সকাল ডিউটিতে যাবে, কারণ প্রত্যেক দিন তো 9টা 9:30 করে যায়। তো আজকে বললো যে সকালেই যাব, তো 8টার দিক করেই চলে গেছে। সেই কারণেই আরও ভাবলাম যে একেবারেই বেরিয়ে যাক, তারপরেই ঘর দোরগুলো পরিষ্কার করে মুছে নেব। আর মিষ্টিও ঘুমিয়ে আছে, তো বিছানাটাও গোছানো হবে না। তো এমনিতেও লেট কাজে, তো তারপরে পুজো দেওয়া আছে। তো ভাবলাম স্নান করে স্নান করে পুজো দিয়ে তারপরেই রান্না বান্না করব। তো সকালে রান্নাবান্নার তাড়া নেই, তো সেই কারণে আজকে ঘরের কাজটা আমি লেটেই করলাম। তো চলো ঘরটা ঝেড়ে নিই আর তারপরে মুছে নেব। আর মিষ্টি এখন বাইরে ও ঠাম্মির সঙ্গে খেলা করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এগোনো যাক, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সেই যে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, তারপরে কিন্তু হাতটা একেবারেই বন্ধ নেই, চলেই যাচ্ছে কম বেশি। আর বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফদের বা ঘরের বউদের সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু সেই যে হাতের কাজ শুরু হয়, আর কিন্তু 12টা 1টা পর্যন্ত কিন্তু শেষ হওয়ার নামই থাকে না। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো দেখো, এখানে স্নান করে জামা কাপড়গুলো মেলে দিলাম, তারপরে এখন ঠাকুর পুজোটা দিয়ে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কি বলবো, আজকে তো সোমবার। তো যাই হোক, আজকে আমি যদিও শিব পুজো সেভাবে করি না, তবুও শ্রাবণ মাসের সোমবার বলে কথা। তো ঘরে না সেরকম ফল টল ছিল না, তোমাদের দাদাভাইকেও আনতে বলবো, তা ভুলে গেছি। তো যাই হোক, যা ছিল সেটা দিয়েই ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্না বান্না করবো। তো রান্না বান্নাটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে তোমার 2:30 মতো। তো রান্নাবান্না কমপ্লিট করে না নাইটিটা কেচে নিলাম, গা হাত পা আরও একবার ধুয়ে নিলাম। রান্নাবান্নার পরে না গা হাত পা ঘেমে নাইটি পুরো ভিজে যায়। তো সেই রকম সেই নাইটি, ভিজে নাইটি পরে থাকতে না আর ভালো লাগে না। তো ভাবলাম একটুখানি ফ্রেশ হয়ে নিই। তো এই যে ফ্রেশ হয়ে নিলাম, আর পুরনো এই মশারিটা আলমারিতে রেখে দিলাম, আর এই যে নতুনটা বের করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু প্রতিনিয়ত যদি কঠোর পরিশ্রম করি তবেই কিন্তু আমাদের সংসারে সুখ শান্তি বজায় থাকবে। কখনো কিন্তু অলসতা করে সংসারে সুখ বা শান্তি থাকে না। তো একমাত্র কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখা সম্ভব। তো এই যে দেখো কোলবালিশের কভারটা, এই কভারটা না আমি কিন্তু নিজের হাতে বানিয়েছি। সংসারের সমস্ত কাজ করার পরেও এটা এই রাত্রি জেগে জেগে আমি বানিয়েছি।
তো এভাবে পরিশ্রম না করলে সংসারটাকে কিন্তু সুন্দর এবং সঠিক রাখা সম্ভব নয়। তবুও চেষ্টা করি সবসময় নিজেকে কাজের মধ্যে রেখে একটুখানি ব্যস্ত রাখার। আর কাজের মধ্যে না রাখলে, পরিশ্রম না করলে দেখবে যত তুমি বসে থাকবে, যত অলসতা করবে, তত কিন্তু তোমার শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধবে। তারপরে তোমার কিন্তু মানে একটা অশান্তির সৃষ্টি হবে। তো যাই হোক, আর এই যে সুতোর কার্টুনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো সেটাই এসেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো তারপরে কি কি রান্না বান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু দেখাই। তো এখানে রান্না করেছি ভাত, আলু পটল ডাঁটা দিয়ে সবজি, আর হয়েছে ডাল, আর করেছি ডিমের তরকারি। তো যাই হোক, তোমরা হয়তো বলবে যে প্রত্যেক দিনই তো ডাল আর সবজি। আমাদের বাড়িতে যতই মাছ হোক বা মাংস হোক, ডাল কিন্তু কমন হবেই। তো তারপরে একটুখানি এখন রেস্ট করব। এখন বাজে তোমার কি বলবো 3:45। তো এতক্ষণে হাতটা আমার বন্ধ হলো। আর এই যে তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো বসবো বললেই কি আর বসা যায়। এবার তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তারপরে দাদা আসবে, তাকেও খেতে দেবো। তো তো বন্ধুরা, এখন চলে এসেছে একেবারে রাত্রিবেলা। এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 11:30। তো মশারিটা পুরো কমপ্লিট করলাম সেলাই করে। আমি কিছুটা করেছি আর তোমাদের দাদাভাই কিছুটা করেছে। তো যাই হোক, এবার মশারিটা টাঙিয়ে ঘুমাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।